কোথা থেকে আসলাম আমরা? Oh my God! এই ওয়েদার কোথা থেকে আসলাম আমরা? একটাই জীবন, আর এই একটাই জীবনে লুকিয়ে আছে হাজারো অ্যাডভেঞ্চার। সময় কখনো কারোর জন্য অপেক্ষা করে না। আজ যেটা স্বপ্ন, কাল সেটা অতীত। তাই জীবন যখন পাশে আছে তখনই তাকে আঁকড়ে ধরতে হবে, বাঁচতে হবে যতটা সম্ভব তীব্রভাবে। আজ আমি তোমাদের নিয়ে যাব নর্থ বেঙ্গলের এমন এক অফবিট হোমস্টেতে, যেখানে পৌঁছানোই এক প্রকার চ্যালেঞ্জ। একদিকে ঘন কুয়াশায় ঢেকে থাকা পাহাড়, অন্যদিকে রহস্যে ঘেরা ঘন অরণ্য। চারপাশে শুধু প্রকৃতির ডাক, আর তার মাঝে আমন্ত্রণ জানাচ্ছে এক চূড়ান্ত রোমাঞ্চ। এই জায়গায় পা রাখতে হলে শুধু রক্ত শরীর নয়, চাই মনের জেদ। কারণ প্রতিটা পা ফেলতেই যেন প্রকৃতি তোমাকে পরীক্ষা নেবে। ঝোপঝাড় পাথুরে পথ, খাড়া ঢাল, হঠাৎ ঝর্ণার গর্জন, আর দূরে কোথাও বুনো জন্তুর ডাক। তবুও সবকিছুর মাঝেই আছে প্রকৃতির এক দুর্দান্ত সৌন্দর্য, যা চোখে দেখলে মনে হবে এই তো জীবন। এমন ডেস্টিনেশন শুধু ম্যাপে খুঁজে পাওয়া যায় না, খুঁজে পেতে হয় হৃদয়ের সাহসে আর পায়ের সাহসিকতায়। তাই আজ যদি নিজেকে হারিয়ে আবার নতুন করে খুঁজে পেতে চাও, তাহলে তৈরি হও, কারণ এই রোমাঞ্চ অভিযানে যে জায়গার সন্ধান তোমাদের দেব আজ, তা তোমরা গুগল ম্যাপেও খুঁজে পাবে না। এই যে অ্যাডভেঞ্চার, আমরা অ্যাডভেঞ্চার বলি, এই অ্যাডভেঞ্চারের আজকের দিনটা আর এমন জায়গায় আছি, এই ফিলটা যদি 2 মিনিট না নাও তাহলে পুরো জীবনই বৃথা। হ্যাঁ, সত্যিই তাই। জীবন যদি অ্যাডভেঞ্চারে ভরা না থাকে, তবে সেই জীবন যেন অপূর্ণই থেকে যায়। আজ আমি তোমাদের নিয়ে চলেছি সিনচল ওয়াইল্ড লাইফ স্যাংচুরির গভীর ভয়ঙ্কর জঙ্গলের মধ্য দিয়ে এক অদ্ভুত ও অফবিট হোমস্টের সন্ধানে। এমন একটি হোমস্টে যা এই ঘন জঙ্গলের হৃদয়ে অবস্থিত, যেখানে নেই কোনো মানুষের চিহ্ন, নেই শহরের কোলাহল, শুধুই প্রকৃতি, নিস্তব্ধতা আর রহস্যে মোড়া পরিবেশ। সম্পূর্ণ বনভূমি যেন তোমাকে একটা অন্য জগতে নিয়ে যাবে। কোথা থেকে গেলে ভালো, কিভাবে সেখানে পৌঁছতে হবে, সেই সমস্ত কিছু বিস্তারিত এই ভিডিওর মধ্যে ধাপে ধাপে দেখানো হয়েছে। জীবনের সেরা অ্যাডভেঞ্চার জীবনের। বৈদিক দা, দেখো কি তোমরা অ্যাডভেঞ্চারাস বেঙ্গলি করো। অ্যাডভেঞ্চারাস বাঙালি তো আমরা। দেখো এই অফবিট জায়গার মধ্য দিয়ে, এই এত ঘন কুয়াশা, এই জঙ্গলের মধ্য দিয়ে ড্রিম ওয়াক তুমিও দেখো, তোমার সাথেও একদিন যাবো ঠিক এভাবেই। মিসিং গিয়ার্স, শোভদা তুমিও দেখো কি পরিস্থিতিতে, কোন জায়গার মধ্য দিয়ে আমরা কোথায় চলেছি। দেখো, সেন্ট্রাল ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। মানে কখনো ভাবতে পারিনি যে এতটা ডেঞ্জারাস জায়গায় আসবো। একে তো এই ঘন কুয়াশা, তার মধ্যে এই অফরোডিং, তার মধ্যে চলেছি একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুরির মধ্য দিয়ে। এখানে যদি একা আসতাম হয়তো হয়েই অচৈতন্য হয়ে যেতাম, অজ্ঞান হয়ে যেতাম। এতটা সেন্সিটিভ জায়গা, দুদিকে খালি ঘন জঙ্গল। এখন দিনের বেলা, ভাবতে পারছো বিকেল 5টা বাজছে এখন। আর এই জায়গার ওয়েদার দেখো, এই জায়গার সিচুয়েশনটা দেখো খালি। উফ, এক অনন্য অনুভূতি, সারা জীবন মনে থাকবে, সারা জীবন। মানে লাইট যেটা বুঝতে পারছো দেখে সামনে, যে কি ধরনের কুয়াশা, কি ধরনের স্মগ, দেখা যাচ্ছে না, এত ভয়ঙ্কর অফরোডিং। উফ, অ্যাডভেঞ্চার ভেবেছিলাম, অনেক ভিডিওস দেখেছিলাম, কিন্তু কখনো জীবনে এইরকম ধরনের একটা অ্যাডভেঞ্চার করবো, এইরকম ধরনের একটা রাইডিং করবো, এটা কখনো স্বপ্নেও কল্পনা করতে পারিনি। কোথায় চলেছি এখন আমরা, কত দূর আমাদের হোমস্টে? আর এই জঙ্গলের মধ্যে হোমস্টে ভাবা যায়? জল, কাদা, উফ, জল জমে আছে রাস্তার মধ্যে, অফরোডিং, তার মধ্যে এই অন্ধকার, ঘন জঙ্গল, কুয়াশা। উফ, এক্সট্রিম লেভেলের অ্যাডভেঞ্চার, এক্সট্রিম লেভেলের। এর ওপর কিছু হয় না। রাস্তার উপর পাতাগুলো যেগুলো পড়ে আছে কাদার উপর, সেগুলোর উপর দিয়ে গাড়ি গেলেই কিন্তু গাড়ি স্কিড করবে। একটু যেখানে যেখানে পাথর আছে সেগুলো দিয়ে যাওয়ার চেষ্টা করতে হয় এসব জায়গা দিয়ে। ভয় লাগছে, ভয়। হয়তো এটাকেই বলে অ্যাডভেঞ্চার।
এটা কি বলে অ্যাডভেঞ্চার। দেখো সামনে জল, রাস্তার মধ্যে কাদা জল, বৃষ্টি হয়েছে, আর এইরকম জায়গার মধ্য দিয়ে আমরা অফরোডিং করে এগিয়ে যাচ্ছি আমাদের হোমস্টের দিকে। ভাবা যায় তার মধ্যে এটা একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। আবার জল, কাদা, গাড়ি স্কিড করতে পারে, ভয়ঙ্কর অ্যাডভেঞ্চার, এক্সট্রিম লেভেলের অ্যাডভেঞ্চার। কোথায় চলেছি? ফগ লাইটটা জ্বাললাম, এত কিছু দেখতে পাচ্ছিলাম না, কিন্তু হালকা এখন দেখা যাচ্ছে এই ফগ লাইটটা জেলে। কত দূর, কত দূর, কোথায়? এখানে না আছে কোনো জনবসতি, না আছে কোনো মানুষজন। আবার আপ রাইডিং হচ্ছে, আবার আপ রাইডিং। কোনো একটা জনবসতি নেই, একটা মানুষজন পর্যন্ত নেই। মানে মনে হচ্ছে পৃথিবী যেখানে শেষ সেখান থেকে শুরু হচ্ছে এই অ্যাডভেঞ্চার। আবার অফরোডিং, দেখো কি অবস্থা, দেখো। উফ, আবার অফরোডিং, আবার অফরোডিং, আবার অফরোডিং। ও ভাই, মানে এইসব জায়গায় 1 নম্বর গিয়ার না হলে ওঠাই যাবে না। দেখো কি অবস্থা রাস্তার, 1 হাত করে পাথর বেরিয়ে যাচ্ছে, 1 হাত করে। দেখো রাস্তার কি অবস্থা, দেখো। এই জায়গার মধ্য দিয়ে অফরোডিং করে আমরা এগিয়ে চলেছি। বৈদিক দা, মিস্টার বৈদিক চ্যাটার্জি, কোনোদিন এসছেন এই ধরনের অফরোডিং এ? ড্রিম ওয়াক কোনোদিন এসছেন এই ধরনের অফরোডিং এ? মিসিং গিয়ার্স কোনোদিন এসেছো এই ধরনের অফরোডিং এ? দেখো আমাদের অ্যাডভেঞ্চারটা, দেখো দেখো অফরোডিং এর মধ্য দিয়ে আবার। ও কি অবস্থা ভাই, কোথায় চলেছি, কত দূর, আর পারছি না। আর ভয়, কষ্ট, অ্যাডভেঞ্চার, কুয়াশা, জঙ্গল, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, যে কোনো সময় পশুর আক্রমণ হতে পারে, আর তার মধ্য দিয়ে এই অফরোডিং চলছে। ও একদিকে তার মধ্যে খাদ আবার। ও ভাই, কেমন লাগছে বলো এই অ্যাডভেঞ্চারটা? কেমন লাগছে জানো এই এক্সট্রিম লেভেলের অ্যাডভেঞ্চার? বৈদিক দা দেখো কি তোমরা অ্যাডভেঞ্চারাস বেঙ্গলি করো। অ্যাডভেঞ্চারাস বাঙালি তো আমরা। দেখো এই অবলিক জায়গার মধ্য দিয়ে, এই এত ঘন কুয়াশা, এই জঙ্গলের মধ্য দিয়ে ড্রিম ওয়াক, তুমিও দেখো, তোমার সাথেও একদিন যাবো ঠিক এভাবেই। মিসিং গিয়ার্স, শুভদা তুমিও দেখো কি পরিস্থিতিতে, কোন জায়গার মধ্য দিয়ে আমরা কোথায় চলেছি। দেখো সেন্ট্রাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এই জায়গার মধ্য দিয়ে আমরা কিন্তু চলেছি। বাপরে কি ভয়ঙ্কর জায়গা, কি অন্ধকার, কি রাস্তা, দুদিকে ঘন জঙ্গল, যে কোনো সময় পশুর আক্রমণ ঘটতে পারে। ভাই ঘন কুয়াশা, ভাবতে পারছো এখন বিকেল 5:20 বাজছে। তো যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখলে অবশ্যই বলবো একটু লাইক করতে এবং আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নিতে। আর এই ধরনের অ্যাডভেঞ্চার দেখার জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজেও চলে যেতে পারো, সেখানে সমস্ত শর্টস দেওয়া থাকবে। জিউস ট্রাভেল বলে সার্চ করলে ফেসবুকে গিয়ে সেখানে আমার পেজ পেয়ে যাবে। তাই আমরা কি যদি গিয়ে পৌঁছতে পারি তাহলে আবার হোমস্টে থেকে তোমাদের ভিডিও করে দেখাবো। তো এইমাত্র জাস্ট আমরা হোমস্টে এসে পৌঁছালাম, আর এই হচ্ছে হোমস্টে। দেখো কিছু দেখা যাচ্ছে না, একদম পুরো ঘন কুয়াশায় ঢেকে গেছে। আর এই জঙ্গলের মধ্যে, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে এই হচ্ছে আমাদের হোমস্টে। দেখো এই হচ্ছে প্রধান হোমস্টে, রাজাহাট্টা, সোনাদাতে, ডিস্ট্রিক্ট দার্জিলিং। এই হলো অ্যাডভেঞ্চার, সত্যি এক্সট্রিম লেভেলের অ্যাডভেঞ্চার। তো অবশেষে আমরা হোমস্টেতে পৌঁছে গেছি, আর এটা হচ্ছে আমাদের হোমস্টে রুম। দেখতে পাচ্ছ আমরা এখানে একটা বড় রুম দিয়েছি, দেখো কত বড় একটা রুম। আর এই যে হোমস্টেটা, এখানে কেবলমাত্র একটাই হোমস্টে আছে, যেটা হচ্ছে এই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে। কতটা ভয়ঙ্কর, এবং একটা জঙ্গলের মধ্যে এই হোমস্টেটার বাইরের দৃশ্যটা দেখো, একদম সম্পূর্ণ অন্ধকার, ঘন কুয়াশা চারদিকে একদম। আর এই জায়গাতেই আছে আমাদের হোমস্টে।
অনেকটা অসাধারণ লেভেলের একটা অ্যাডভেঞ্চার, ফিলিং এভরিথিং। এর থেকে বেশি কিছু আর হয় না। তো এখানে অনেক কটা বেড আছে, আমরা সবাই এই ঘরেই আজকে থাকবো। আর কিছু টেন্টও এর মধ্যে অ্যারেঞ্জ করা হয়েছে, যে টেন্টগুলোতে তোমার ওই জঙ্গলের মধ্যে যারা থাকবে তাদের জন্য। তো আর পারছি না বস, অনেক অ্যাডভেঞ্চার হয়েছে। সেই শুরু করেছিলাম কালিম্পং থেকে, অবশেষে রাজারহাটটাতে এসে এই হোমস্টেতে আজকে আমরা নাইট স্টে করছি। ভিডিওসগুলো কেমন লাগছে জানিও, এবং অবশ্যই ভিডিওটা লাইক করো, এবং অবশ্যই জিউস ট্রাভেলকে সাবস্ক্রাইব করে নিও এরকমই অ্যাডভেঞ্চার ভিডিওগুলি দেখার জন্য। কালকে শুরু হচ্ছে আমাদের নেক্সট ডে, যেখানে আমরা কালকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দেবো এখান থেকে। তো সকলকে টাটা বাই, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং অবশ্যই লাইক করো আমাদের ভিডিও। টাটা বাই, থ্যাংক ইউ।